ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো তাদের এমডিসি পেপার 2, যেটাকে আমরা বলছি ইন্ডিয়ান ন্যাশনাল কালচার। তো ইন্ডিয়ান ন্যাশনাল কালচারের আজকে আমি ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে, এই ফার্স্ট চ্যাপ্টার থেকে যেখান থেকে বেশিরভাগ কোশ্চেনগুলো হয়ে থাকে, শর্ট কোশ্চেন বলো, 5 মার্কস বলো, তো এই চ্যাপ্টার থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশনগুলো তোমরা একটু দেখে নাও তোমাদের প্রিপারেশনের জন্য। সামনেই যেহেতু পরীক্ষা আসছে, তো দেখে নাও। ভারতের ইতিহাস ও সভ্যতায় ভৌগোলিক পরিবেশের প্রভাব, অর্থাৎ ভারতের ইতিহাসে এবং সভ্যতায় ভৌগোলিক যে পরিবেশ আছে তার কি প্রভাব পড়েছিল সেটা আলোচনা করতে হবে। 5 মার্কসের কোশ্চেন। ভারত ও ইন্ডিয়ার নামকরণ কিভাবে হলো, অর্থাৎ ভারত এবং ইন্ডিয়ার নামকরণের সার্থকতা কিভাবে এই নামটা এসেছে লিখতে হবে। চিত্রকলায় মুঘলদের প্রভাব, অর্থাৎ চিত্রশিল্পে যে উন্নতি লাভ করেছি আমরা তাতে মুঘলদের অবদান কতটা ছিল। চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের কারণ, চরমপন্থী জাতীয়তাবাদ কেন উদ্ভব হলো, কেন সেটা আসলো, সেটাকে তার কারণগুলোকে লিখতে হবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, অর্থাৎ কিভাবে জাতীয় কংগ্রেস তৈরি হলো এর পটভূমিটা আমাদেরকে আলোচনা করতে হবে, এবং জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিটা হলো তার যে গুরুত্ব সেটাকেও একটু ভালো করে পড়ে রাখবে। নেক্সট, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কি, অর্থাৎ চৌরি চৌরা ঘটনার পর আমাদের কি হয়েছিল আমাদের ইতিহাসে সেগুলোকে লিখতে হবে, গুরুত্ব কত সেটা লিখতে হবে। নেক্সট হচ্ছে কি, রাওলাট আইন কি, গান্ধীজির ভূমিকা কি ছিল, অর্থাৎ রাওলাট আইনটা কি এবং সেই সময় গান্ধীজির ভূমিকা কি ছিল আলোচনা করবে। 5 মার্কসের জাস্ট একটা পেজে আনসার হবে, এক কথা এইভাবে করবে। অগাস্ট বিপ্লবের গুরুত্ব, অর্থাৎ অগাস্ট বিপ্লবের গুরুত্ব কি সেটা আলোচনা করতে হবে। ঐতিহাসিকরা ভারতকে বিশ্বের সারাংশ কেন বলেছেন, অর্থাৎ সারা বিশ্বের সারাংশ হচ্ছে আমাদের ইন্ডিয়া বা আমাদের ভারতবর্ষ, এইটা কেন বলা হয় সেটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট, ভারতীয় সংস্কৃতিতে পার্সিয়ান প্রভাব, অর্থাৎ ভারতীয় সংস্কৃতিতে পার্সিয়ানদের কি প্রভাব ছিল সেটাকে আলোচনা করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো 5 মার্কসের কোশ্চেন, এখান থেকেই কিন্তু 10 মার্কসের কোশ্চেন, বা এগুলো যখন তুমি পড়বে সেখান থেকে 2 মার্কসের কোশ্চেনও কমন পেয়ে যাবে। কাজে এগুলো ভালো করে করবে, 5 মার্কসের জন্য করবে, আবার 10 মার্কসের করলে ওটা লিখতে পারো, সেরকম তৈরি হয়ে থাকবে। এরপর দেখো এখান থেকে 10 মার্কসের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গান্ধীজি ও তার গণ আন্দোলন, গান্ধীজি এবং তার গণ আন্দোলন। এখানে আমি আইন অমান্য, সত্যাগ্রহ এবং অহিংসা আন্দোলন এগুলো দিয়েছি, কিন্তু তার আগে তোমরা আগস্ট বিপ্লব পড়ে নিচ্ছ, রাওলাট আইন পড়ে নিচ্ছ, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো আছে এগুলো তখন তুমি কিন্তু এখান থেকে লিখতে পেরে যাবে। নেক্সট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের প্রভাব, অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসের ভৌগোলিক উপাদানের কি কি প্রভাব ছিল সেগুলোকে লিখতে হবে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভূপ্রাকৃতিক, অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান আমাদের ভারতবর্ষের আছে সেই অনুযায়ী ভারতে কতগুলো ভূপ্রাকৃতিক ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে আলোচনা করতে হবে। এটা 10 মার্কসের কোশ্চেন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই কোশ্চেনগুলোর সাথে আগেই পূর্ব পরিচিত, কারণ তোমরা ছোটবেলায় যখন 7, 8, 9, 10 পড়েছো তখন এই সমস্তগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়ে এসেছো। কাজে এগুলো খুব বেশি জটিল কিছু না, জাস্ট নিজেরাই এগুলো তৈরি করে নিতে পারবে, পুরানো বইপত্র থেকে পাবে বা নতুন বই মার্কেট আছে সেখান থেকে কিনে নিয়েও তোমরা এগুলো তৈরি করে নিতে পারবে। তো নেক্সট চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা চোখ রাখবে ইংলিশ অ্যান্ড নিউজ চ্যানেলে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।